আসসালামু আলাইকুম। আগামী দিনের মতন আজকেরও ভিডিওটা চলে এসেছি। আজকের সকালে উঠে অনেক কিছু কাজ পটপট করে সেরে নিয়েছি। আমাদের দোকানে ঘুমিয়েছিল, অনেক কিছু কাজ সেরে নিয়েছি। দোকান ঘরটা করবো, মানে কষ দিয়ে দেবো, একটু গুঁড়ো কাদা নিয়ে কষ দিয়ে দেবো। প্রথমে কাদাটাকে তুলে নেব। আমাদের আমাদের ঘরের সামনে এখানে অনেকটা কাদা আছে। সকালে এসে ঝাঁট ফাঁট দিয়ে অনেক কিছু কাজ সেরে টেরে বলি এবারে দোকান ঘরটা কষ দিয়ে নিই। মোটা করে কাদা গুলে এই কাদা তুলতেছি, এই কাদাগুলো তুলতেছি। অনেকগুলো তুলে নিয়েছি। এই দোকান ঘরটার এই ধারিটা কয় দেবো, মানে নিচটায় দেবো না। এগুলো ফেটে গিয়েছে তো, ওইগুলো দেবো। অল্প একটু কাদাটা নিয়ে নিয়েছি। কাদাটা নিয়ে গুলে নেওয়ার পরে কষ দিয়ে দেবো। তাহলে ওইগুলো অনেকটা হয়ে আছে, ফেটে গিয়েছে তো। সেবারে আমি কাদা দিয়েছিলাম, তোমাদের কাছে শেয়ার করেছি। আর এখন দেখা যাচ্ছে ফেটে গিয়েছে। ছোট ছোট বাচ্চারা দোকানে আসে বা বসে, আর এইখানে তো ফাটা তো কোথায় কি ঢুকে থাকবে। এখানে বলি মোটা করে কাদাটাকে এইভাবে গুলতেছি। অনেক দিন থেকে আমাদের ঘরটায়, পাকার ঘরটা হওয়ার পরে আমি কষকুটি দিই না, শুধু খালি দিই। ওই আমাদের সে কাদার চুলো করা আছে, ওই কাদার চুলো কষ দিই। তা কাদার চুলোও রান্না করি না, সেই বকরাইদের দিনকার থেকে গ্যাসে রান্না করি। আর গ্যাসে তো এমনি আমি যখন তখন রান্না করি, এখন কন্টিনিউ রান্না করে যাচ্ছি গ্যাসে। আর ছোটো বাচ্চা নিয়ে তো অনেক ঝামেলা হয়, উনুন ধরি রাঁধতে। ওই জন্য আমার ময়মুরের আব্বা বকে, গ্যাসে রাঁধার তারে বলে সবসময়। আমার চুলো রাঁধতে গেলে বকে। দেখেছো আমাদের বেলাই ছানাটা কী করতেছে, দেখেছো? এই এসে দেখা যাচ্ছে কি কে জানে, সেই পার্লার কাজে যে মেয়াও করতে কষ দিবি। কষ দিয়ে দিলে কি সুন্দর হয়ে যায়। আমি সব সময়, আমাদের যখন মাটির ঘরটা ছিল, সব সময় এরকম কষকুটি দিয়ে বাইরে ভিতরে রেখে দিতাম। মানুষের জীবন এককাল দুঃখ আসে, এককাল সুখ আসে। আমাদের বেলাই ছানাটা দেখো কোথা থেকে মুখ বাড়াচ্ছে, দেখো এই দেখো কোথায় উঠেছে, দেখো এই সময় ওইখানে উঠেছে, দেখেছো? তোমরা দেখা পাচ্ছ? এই এই ওই তো ওই না, ওরা আবার গোলায় আবার হাড় পরিয়ে দিয়েছে।
কষ্ট দিতে গেলে বহুত কষ্ট হয়, একদম হাইফাই করে। সবসময় কি একরকম যায় কি? সবসময় তো সময় একরকমই যায় না। মানুষের শরীরও সবসময় একরকমই থাকে না, কষ্ট সহ্য দেখেছে। আমার ভাইরা কি করেছে এইগুলো নিয়ে, এত অত্যাচার করে আমার ভাইটাইরা এসে, তোমাদের কি বলবো, প্রচুর জ্বালা ওরা। আর ওদের কিছু বললে তো চেঁচাবে, কি আমার সাথে ঝগড়া করবে ওরা আমার সাথে। বেশি আমার বড় ভাইয়ের ইয়ে নেই। ভিডিওটা ঠিক করে রাখা যায়, প্রতিষ্ঠান সেরকম হচ্ছে না। প্রতিষ্ঠান সেরকম হয়। তোমাদের সাথে এইটা পুরোটা কষ দেনি, দেওয়ার পরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। অনেকটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে এই সাইডটা দিলে হয়ে যাবে। এই সাইডটা দিয়ে নি, ওই দিকটা পুরোটা হয়ে গেছে, এই দিকটা পুরোটা দিয়ে দিই। ফেটে গিয়েছে, সেবারে কাদা দিয়েছিল, সব ফেটে গেছে। কাদা এরকম নিয়ে ঘাঁটতে কষ দিতে কি ভালো লাগে, কিন্তু সব সময় আমার ভালো লাগে না। আমাদের রোহারা উঠে পড়লে আর কষ দিতে দেবে না, ওই জন্য বলি এই সুযোগে এই ফাঁকে কষটা দিয়ে নি। আর ভিডিওটা অত পুরো বোঝা যায় না, মানে দিনের বেলা তো দিনের বেলা হোক, দূরে তো আছে না এটা। আমার কষ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে একটু নিচটা একটু দেরি, নিচটা বেশি দেবো না, একদম ইয়ে হয়ে আছে, ভিজে হয়ে আছে, ওই জন্য নিচটা দেবো না। নিচটা দিলে আর শুকোবে না। হয়ে গেছে, ভিডিওটাও অনেক লং হয়ে যাচ্ছে, বেশি লং করার দরকার নেই। বজবজ করে হাতটা ধুয়ে আসি, হাতে অনেকটা কাদা। এদিকে দেখেছে কিরম ঘাম হচ্ছে। এই যেটুকু কাদা আছে থাক, এইটুকু আমাদের রান্নাঘরের ভিতরে কষ দিয়ে দেবো। রোদ উঠেছে তো, রোদের তো মুখ করে ভিডিওটা করলে বোঝা যাচ্ছে কি জানি না। এইটুকু কষ দিয়ে হেঁপে গিয়েছি। এই ভিডিওটা বেশি লং করবো না, এই অবধি থাক, অনেক বড় হয়ে যাচ্ছে। একজনকে ধরার থাকলে ক্যামেরা করার সময়, ভিডিও করার সময় তো ঠিক আছে, একলা না বহুত কষ্ট হয়। তা আজকের ভিডিওটা এই অবধি থাক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।